নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় মন্ত্রী এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সঙ্গে আমি কুণাল ঘোষ কয়েকটি জরুরি বিষয় আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আসা। তো আজ কিছুক্ষণ আগে দুর্গাপুরে বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আজকে আমাদের যে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন, তো আমরা আজকে একটু সকলকে একেবারে সিঙ্গাড়া জিলিপি দিয়ে আমরা একটু আপ্যায়ন করে আমরা শুরু করছি। তার কারণ এপাশে সিঙ্গাড়া জিলিপি, সিঙ্গাড়া, আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই। পশ্চিমবঙ্গ অর্থাৎ এই যে হঠাৎ কেন্দ্রের ফতোয়া আর তারপর চাপের মুখে না ওটা ফেক ততক্ষণে বেরিয়ে গেছে যা বেরোবার, যে সিঙ্গাড়া জিলিপি তাদের উপর নাকি লিখতে হবে বিধিসম্মত সতর্কীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মনে করে খাদ্যের গুণগত মান যদি ঠিক থাকে তাহলে কে কি খাবেন সম্পূর্ণ তার বিষয়। আবার কেউ নিরামিষ খান, কেউ আমিষ খান, কে কি খাবেন কে কি পরবেন এটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। তো বহু জায়গায় মাছ মাংস ডিম খেতে দিচ্ছে না, তা কেন হবে? গণতান্ত্রিক দেশ, যার মনে হবে নিরামিষ খাবেন। আমরা অনেক সময় কোনো পুজোর দিন তো নিরামিষ খাই, কিন্তু আমিষ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, কি করে হবে? ফলে মাছ, মিষ্টি অ্যান্ড মোর বাংলায় ছিল, আছে, থাকবে এবং চলবে। ফিশ ফ্রাই থাকবে, সিঙ্গাড়া থাকবে, জিলিপি থাকবে। মানুষ খাদ্যের গুণগত মান ঠিক থাকলে কে কি খাবেন আমরা কোনো অবস্থায় সেখানে হস্তক্ষেপ করার পক্ষে নই। মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করার পক্ষে নন। ধরে নিতে পারেন আমরা তো মাঝে মধ্যে চা বিস্কুট টুকটাক খাই, কিন্তু আজকে সাংবাদিক বৈঠকের মধ্যে আমাদের এই একটু টুকটাক খাওয়ার বিষয়, এটা কিন্তু আমাদের একটা বার্তাও বটে যে আমরা এই খাবারের উপর ফতোয়া এইগুলো কোনো অবস্থায় অ্যালাউ করব না। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপুরে ভাষণ দিয়েছে। দুর্ভাগ্যজনক একজন প্রধানমন্ত্রী সত্যের অপলাপ, যাকে বাংলা ভাষায় ডাহা মিথ্যা কথা বলে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত তথ্য তিনি এক রাস দিয়ে গিয়েছেন। সবিস্তারে উন্নয়ন নিয়ে কি বলার আছে, উনি অ্যাকচুয়ালি কতটা মিথ্যাচার করলেন, সত্যের অপলাপ করলেন। প্রধানমন্ত্রীর পদ মিথ্যাচার বলতেও তো রুচিতে বাজছে, কিন্তু মিথ্যাচার হয়েছে। উনি কথা বলছেন বড় বড়, খালি হাতে এসছেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া দেন না। যেটা দৃশ্যমান বকেয়া সেটা উনি দেন না, আর যেটা অদৃশ্য 5,000 কোটি তার একটা গল্প শুনিয়ে গেলেন। দৃশ্যমান বকেয়া যেটা, যে জেলার যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন সেখানকার 100 দিনের কাজ করিও টাকা দেননি। টাকা কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, চন্দ্রিমাদিরা দিয়েছেন। আবাসের টাকা দেননি। 1,70,000 কোটি টাকার বেশি যেটা দৃশ্যমান সেটা দেননি। অদৃশ্য 5,000 কোটি টাকার গল্প শুনিয়ে দিয়ে চলে গেলেন, যেটা দীর্ঘদিন ধরে ওনাদের করার কথাই। কেউ দয়া চাইছে না, দয়া করতে বলছে না। মিথ্যাচার কোন জায়গায় যায়? ওনার নিজের প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি চাকরি। 2014 সালে এসছেন, 11 বছর 22 কোটি চাকরির কথা। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বলেছেন মাত্র 22 লাখ চাকরি হয়েছে। দেশের বেকার যুবকদের মধ্যে 30% বেকার। সারা দেশে বেকারত্বের গড় বাড়ছে, পশ্চিমবঙ্গের গড়টা নিম্নমুখী। উনি আসছেন পশ্চিমবঙ্গের সমালোচনা করতে।
বিজেপি রাজ্যে নিয়মিত নারী নির্যাতন চলছে। হসপিটালের কথা বলছেন, আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে, কসবায় 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। আর মধ্যপ্রদেশে বিজেপির রাজ্যে হসপিটালের মধ্যে নার্সকে খুন করে দিয়ে গেল। ইউপিতে পুলিশ ছাত্রীকে রেপ করছে। মহারাষ্ট্রে পুনেতে নরেন্দ্র মোদীর গুজরাটে সুপ্রিম কোর্ট বিলকিসের পরিবারের ধর্ষণ এবং খুনের জন্য যাদের যাবজ্জীবন দিয়েছে, বিজেপি তাদের দরজা খুলে দিয়েছিল। সুপ্রিম কোর্ট আবার তাদের জেলে ফেরত এনেছে। সারা দেশ নারী নির্যাতনে। পশ্চিমবঙ্গ একটা ঘটনাও আমরা চাই না। বাম জমানার থেকে কমেছে, অন্য রাজ্যের থেকে কমেছে, কিন্তু নরেন্দ্র মোদীর অধিকার নেই এখানে এসে কথা বলার, কারণ তাঁর দলের রাজ্যগুলোতে এই জিনিস হয়ে আছে। সম্পূর্ণভাবে মিথ্যাচার করেছেন, বাংলার বকেয়া টাকা আনেননি, একটা কাল্পনিক বাতাবরণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। রাজনৈতিক মিথ্যাচার হয়েছে, রাজনৈতিক প্ররোচনা হয়েছে। আর উন্নয়ন নিয়ে এই কেন্দ্রের তাদের যে কি স্কিম ইত্যাদি, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সবিস্তারে বলছেন। দেখুন কিভাবে আজ মিথ্যাচার করে গেছেন নরেন্দ্র মোদী। নমস্কার। আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আপনাদের কাছে ইতিমধ্যেই বলেছেন যে আজকে কেন আপনাদের এখানে আসতে বলা এবং তার সাথে আপ্যায়নের ব্যবস্থা করা। আমার মনে হয় যে আপনারা যারা এখানে এসেছেন তারা আমাদের এই আপ্যায়নে খুশি হয়েছেন, আর আমরা ধন্য হচ্ছি যে আপনারা খুশি হয়েছে। আমরা বলতে চাই যে আজকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় এসেছেন। বাংলায় এসেছেন, তার আগে বিহারে গিয়েছিলেন। বিহারে গিয়ে বাংলার প্রতি এত প্রীতি যে বিহারে বক্তৃতা দিতে গিয়েও বাংলার কথা বললেন।